হুব্বা কি বলবেন এই মুহূর্তটা? হুব্বা তো গতকাল রিলিজ করেছে। গতকাল অনেক লোক দেখে বলেছে যে বইটা খুব ভালো হয়েছে, সিনেমাটা অত্যন্ত ভালো হয়েছে। তাই এই ছবিটা দেখার জন্য আমি, আমার বউ, মেয়ে তারা টিকিট কেটেছিলাম। আমরা এসে দেখছি যে এলাকার প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং হল পুরো হাউসফুল। আমিও কদিন ধরেই চেষ্টা করছিলাম যে যদি 4টে টিকিট পাওয়া যায়। তারপরে অনেক রিকোয়েস্ট করে 4টে টিকিট আমাদের জন্য জোগাড় করেছি। এই সিনেমায় আমি নতুন করে কি বলবো, আমি তো বারবার বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তাকে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন মানুষকে দমদমে দাঁড় করিয়েছে। আর দমদমের মানুষকে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন মানুষকে পরপর 3বার তারা নির্বাচিত করেছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাবো। এত ভালো ডাইরেকশনের ছবি এবং তার অভিনয়, তার যে থিয়েটার, এগুলো দেখে বা শুনে এই দমদমের কথা আপনি যেটা বলছিলেন যে বারুদের দমদম, এখন তো বইয়ের দমদম, সংস্কৃতির দমদম হয়েছে। তার জন্য তাকে তো আমার তরফ থেকে অজস্র প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। হুব্বা বইটা কার্যত পার্থ বসুর নির্দেশনায়, বলবো যে বইটা দেখে এজ এ দর্শক হিসাবে তোমার কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগছে। দেখুন, আমাদের মধ্যে একটা বিশেষ করে কিছু ইয়াং জেনারেশন যারা লেখাপড়ায় অত ভালো না, এই যে দেখালো যে ছেলেটা ছোটোবেলায় লেখাপড়ায় ভালো ছিল না, বাড়ির চারটায়, এরকম লেখাপড়ায় ভালো না বলেই তাকে বারবার দোষারোপ করতে হবে, তাকে মারধর করতে হবে, তাকে টর্চার করতে হবে। সে তার বাবা বই কিনে দিতে পারছে না বলে তাকে মার খেতে হবে স্কুলে গিয়ে। তা আমি তো দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এই রকম বিষয়গুলো খুব গ্রাসরুটে নজর রাখে, যে কারা পয়সার অভাবে পড়তে পারছে না। মন্ত্রী ব্রাত্য বসু কেন ঘটছে না? ব্রাত্য বসু তো প্রথমত একজন থিয়েটারের নির্দেশক, তারপরে তিনি চিত্রাভিনেতা, থিয়েটারের অভিনেতা, তারপরে পরিচালক, হালে মন্ত্রী। তার আগে তো তার কাজকর্ম সব কিছুই তো থিয়েটার এবং সিনেমাকে কেন্দ্র করে। আপনি যদি খেয়াল করেন, যখন রাস্তা বেরিয়েছে, যখন তারা বেরিয়েছে, তখন তো ব্রাত্য বসু মন্ত্রী ছিল না। যখন উইঙ্কেল টুইঙ্কেল হয়েছে, তখন তো উইঙ্কেল টুইঙ্কেল হলের পর হল, দিনের পর দিন, একাডেমি থেকে শুরু করে সব জায়গা হাউসফুল থাকে, তখন তো ব্রাত্য বসু মন্ত্রী ছিলেন না। তাহলে এইটা একটা আপনাদের ধারণা যে মন্ত্রী হলেই সবসময় দেখতে আসে, না, একদম নয়। কেমন লাগলো ছবিটা? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটা টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে এবং এই সিনেমাটাও তো একভাবে যেরকম এটা ফিচার ফিল্ম, কমার্শিয়াল মুভি নয়, একটা ডকুমেন্টেশন। এর মধ্যে অনেক তথ্য রয়েছে, যেটা দেখলাম প্রচণ্ডভাবে তথ্য কেন্দ্রিক। 1975 সাল থেকে 2007 সাল, এই সময়টা বাংলার পরিস্থিতি, সমগ্র বাংলার পরিস্থিতি কীরকম উত্তপ্ত হতো এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিভাবে মাসেল পাওয়ারকে ব্যবহার করতো, সেটা কিন্তু এখানে দেখা গেছে। কোন ক্যারেক্টারটা বেশি ভালো লাগে? কোন ক্যারেক্টারটা সবথেকে বেশি ভালো লেগেছে? ক্যারেক্টার বলতে হুব্বার অভিনয় তো খুবই ভালো লেগেছে। দিবাকর, যিনি সিআইডি অফিসার, প্রচণ্ড সাবলীল লেগেছে। এবং ছোট অনেক ক্যারেক্টার, আমি সুব্রতকে চিনি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার বন্ধু সুব্রত ছোট ক্যারেক্টার করেছে। চোখটা ওর কিন্তু আদবে চোখটা ওরকম নয়, কিন্তু খুব অভিনয়ের মাধ্যমে সুব্রত মাঝি খুব ভালো করেছে, আমার লেগেছে, বেশ ভালো লেগেছে। জিনিয়াকে ভালো লেগেছে, শান্তনুকে ভালো লেগেছে, শান্তনুর প্রথমের ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। লোকাদা তো সবসময় ভালো, লোকাদা তো খুব ভালো একজন অভিনেতা। যারা পৌলনিধি, লোকাদা কিংবা মুশারফ করিম, এদের অভিনয় তো আমার বলবার জন্য অবকাশ রাখে না। কিন্তু যারা আরও সঙ্গে যারা আনুষঙ্গিকভাবে অভিনয় করেছে, রাজ রাখাল থেকে শুরু করে, সুব্রত থেকে শুরু করে, শান্তনু থেকে শুরু করে, জিনিয়া, প্রত্যেকে এবং খুব ভালো অভিনয়। অনুপমদার অভিনয় খুব ভালো লেগেছে, যে জিনিয়ার বাবা হয়েছে, যে সে অনুপমদার অভিনয়টাও আমার খুব ভালো লেগেছে। দেখুন, গত বছর ডিকশনারি কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ, এবং যেহেতু যে প্রথম প্রশ্ন করলেন না যে মন্ত্রী হলে সুবিধা নেই, অসুবিধা রয়েছে। অসুবিধাটা হচ্ছে, গতবার ব্রাত্য বসু শুধুমাত্র পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলে IFFI ব্রাত্য বসুর ডিকশনারিকে জাতীয় চলচ্চিত্র উৎসবে জায়গা দেয়। সেই নিয়ে বাংলার মিডিয়ারা যথেষ্টভাবে লেখালেখি করেছিল, আমরা সবাই সেটা জানি।
এইটা তো মানে আমি এইটুখানি আশা রাখতে পারি যে কেন্দ্রীয় সরকার তারা এই পক্ষপাতদুষ্ট এবং বাংলার প্রতি বঞ্চনাটা অন্তত এই হুব্বা সিনেমাটা নিয়ে না করে, এইটা আমি আশা রাখবো। এটা কেন্দ্রীয় সরকারের কাছে আমি আশা রাখবো, কারণ সিনেমা থিয়েটার এগুলো তো কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। একটা শিল্প কিভাবে রাজনীতির দ্বারা প্রভাবিত হতো হয় না তো সেটা, কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই সমস্যাটা করছে। আমি মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইবো এই সিনেমাটা জাতীয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রদর্শন হোক এবং একটা সময় পিরিয়ডের বাংলার যে অবস্থা ছিল সেটা মানুষ দেখুক এবং একটা ভালো কাজ দেখুক। সামাজিক ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতায় অভিনয় বলো বা গ্রুপ থিয়েটার, তার একটা বার্তা থাকে। এই ছবিটায় কি বার্তা থাকছে? এই ছবিটা তো ম্যাক্সিমাম আর্টিস্টই যারা রয়েছেন অভিনয় করলেন এবং মেকআপ করলেন, সঙ্গে এডিটিংয়ের ক্ষেত্রে অভ্র দাশগুপ্ত, প্রত্যেকে পৃথ্বীশ রানা, প্রত্যেকেই থিয়েটার ব্যাকগ্রাউন্ডে, লোকাদা নিজে থিয়েটার ব্যাকগ্রাউন্ড, মুশারফ করিম নিজে থিয়েটার, প্রত্যেকেই মোটামুটি এখানে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের মানুষজন এখানে কাজ করেছে। ফলে অভিনয় যারা করেছেন তারা তো থিয়েটারের লোক। মেকআপ আমি সুদীপ সিনহাকে দেখলাম, যে সুদীপ সিনহাও খুব ছোটো ক্যারেক্টারে অভিনয় করেছেন। থিয়েটার মানুষকে প্রভাবিত তো অবশ্যই করে। আমি আবার সেই উইঙ্কেল টুইঙ্কেলের কথা বলবো। উইঙ্কেল টুইঙ্কেলের সময় থেকেই থিয়েটার কিন্তু ব্রাত্য বসুর থিয়েটার মানুষকে প্রভাবিত করে আসছে। রুদ্রসঙ্গীতের ক্ষেত্রে কথা বলবো, আমি প্রতিকটা সে বোমা, আপনারা এই রাজনীতির কথা বলেন, বোমাতে তো সূক্ষ্ম রাজনীতি লুকিয়ে রয়েছে, সেইটা আপনারা তো সেই সময় আপনারা বলেন। তা সেই জায়গাগুলোয় কিন্তু রাজনৈতিকভাবে সবসময় থিয়েটার সিনেমা এগুলো মানুষকে প্রভাবিত করে। আমার নাম বিশ্বরূপ চ্যাটার্জি। সরকার আসার পর অনেক উন্নয়ন হয়েছে, আমরা আজকে ব্রাত্য বসু একটা নাট্যকর্মী হিসেবে উপর কি বলবেন এই মুহূর্তটা? গতকাল রিলিজ করেছে, গতকাল অনেক লোক দেখে বলেছে যে বইটা খুব ভালো হয়েছে, সিনেমাটা অত্যন্ত ভালো হয়েছে। তাই এই ছবিটা দেখার জন্য আমি, আমার বউ, মেয়ে তারা টিকিট কেটেছিলাম। আমরা এসে দেখছি যে এলাকার প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং হল পুরো হাউসফুল। আমিও কদিন ধরেই চেষ্টা করছিলাম যে যদি 4টে টিকিট পাওয়া যায়, তারপরে অনেক রিকোয়েস্ট করে 4টে টিকিট আমাদের জন্য জোগাড় করেছি। এই সিনেমায় আমি নতুন করে কি বলবো, আমি তো বারবার বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তাকে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন মানুষকে দমদমে দাঁড় করিয়েছে। আর দমদমের মানুষকে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন মানুষকে পরপর 3বার তারা নির্বাচিত করেছে, তার জন্য তাদের ধন্যবাদ জানাবো। এত ভালো ডাইরেকশনের ছবি এবং তার অভিনয়, তার যে থিয়েটার, এগুলো দেখে বা শুনে এই দমদমের কথা আপনি যেটা বলছিলেন যে বারুদের দমদম, এখন তো বইয়ের দমদম, সংস্কৃতির দমদম হয়েছে। তার জন্য তাকে তো মানে আমার তরফ থেকে অজস্র প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। বইটা কার্যত ব্রাত্য বসুর নির্দেশনায়, বলবো যে বইটা দেখে এজ এ দর্শক হিসেবে তোমার কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগছে। দেখুন, আমাদের মধ্যে একটা বিশেষ করে কিছু ইয়াং জেনারেশন যারা লেখাপড়ায় অত ভালো না, এই যে দেখালো যে ছেলেটা ছোটোবেলায় লেখাপড়ায় ভালো ছিল না, বাড়ির চারটায়, এরকম লেখাপড়ায় ভালো না বলেই তাকে বারবার দোষারোপ করতে হবে, তাকে মারধর করতে হবে, তাকে টর্চার করতে হবে। সে তার বাবা বই কিনে দিতে পারছে না বলে তাকে মার খেতে হবে স্কুলে গিয়ে। তা আমি তো দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এই রকম বিষয়গুলো খুব গ্রাসরুটে নজর রাখে, যে কারা পয়সার অভাবে পড়তে পারছে না। সে হুব্বার আজকে হুব্বা দেখতে গেলেন, হুব্বা অলরেডি দেখে চলে এসেছে, কেমন লাগবে? ভালো লেগেছে, মানে মন থেকে বলছি খুব ভালো লেগেছে। স্যারের ছবি প্রথমবার দেখেছি, প্রিমিয়ার তো অনেকদিন আগে লঞ্চ করেছেন, শুনেছি, খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে আছে আরও, যদি পাই আবার দেখবো। আর স্যারের ছবির জন্য অসম্ভব আগ্রহে রয়েছি। প্রত্যেকবারে মানে আমি চাইছি যেন স্যার প্রত্যেকবারে নতুন আরও চিন্তা ভাবনা নিয়ে আরও দেখে যান। স্যারকে অনেক কংগ্রেচুলেট অ্যান্ড ভালো লাগলো। ব্রাত্য বসু করেছে বলে ছবিটা ভালো হয়েছে, না ছবিটা ভালো হয়েছে বলে ব্রাত্য বসুকে কংগ্রেস? ছবিটা ভালো হয়েছে।
হুব্বা সিনেমাটি দেখতে এবং এই সম্পর্কে কি বলবেন সিনেমা সম্পর্কে? তা আমি গতকাল ফার্স্ট শো দেখে নিয়েছি আমাদের সব পরিবারকে নিয়ে, আমরা কালকে দেখে নিয়েছি। এই বইটা অন্যান্য সিনেমার থেকে, কমার্শিয়াল সিনেমার থেকে একটু অন্যরকম, কারণ সারাক্ষণ নাচ গান এটা ওটা দেখি, তার মধ্যে এই যে ক্যারেক্টার পুরোটাই তো অন্যরকম ক্যারেক্টার। এর সম্বন্ধে আমাদের জানতাম হুব্বা শ্যামল বা হুব্বা, এখানে নাম হয়েছে হুব্বা বিমল, সেই বিমলের ক্যারেক্টারটা সম্বন্ধে এরকম অনেক ডনের সম্বন্ধে জানা আছে, কিন্তু সিনেমায় যে এরকম দেখলাম এটা সত্যি অভূতপূর্ব। তাই ব্রাত্য বসু মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। আপনার কেমন লাগলো, আপনি দেখলেন সিনেমাটা? ভালো লাগলো বলেই আপনি তো দর্শকদের এসেছিলাম। উদ্দেশ্যে কি বলবেন যে এই সিনেমাটা? দর্শকদের অবশ্যই বলবো যে আসুন এই সিনেমাগুলো দেখুন, এগুলোও দেখা দরকার। সবসময় নাচ গান দেখলে তো হয় না। এই যে বিগত দিনে যারা ছিল তারা কিভাবে আমাদের এই সমাজটাকে কুলুষিত করতো, কিভাবে নষ্ট করতো, সেটাও দেখার দরকার। কিন্তু বর্তমানে এরকম কিন্তু আপনি দেখতে পাবেন না। বর্তমানে মানুষ যে কতটা ভালো আছে তার ফারাকটা মানুষ বুঝে যাবে।